চৈতালি নববধূর সাজে ফুলশয্যার খাটে বসে স্বামীর অপেক্ষায় সময় গুনছিল। হঠাৎ দরজা খোলার শব্দে তার ধকধক করা হৃদস্পন্দনটা যেন আরও বেড়ে গেল। অনিকেত ভেতরে এলো। বরের ভারী পোশাক বদলে নাইট স্যুট পরে বলল, আপনিও নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছেন, দয়া করে কাপড় পাল্টে ঘুমিয়ে পড়ুন, আমাকে তো সকালে অফিসে যেতে হবে। এমনিতেই চৈতালির ফুলের মালা আর গয়নার ওজনে শরীর আগেই ভারী হয়ে আছে। এখন অনিকেতের কথা শুনে মনটা আরও ভারী হয়ে গেল। তবে কোথাও যেন একটু স্বস্তিও পেল। নিজের সুটকেস থেকে সুন্দর একটি নাইটি বের করে পরে নিল, আর তারপর সেও বিছানায় এক পাশে গিয়ে শুয়ে পড়ল। অদ্ভুত ছিল এই ফুলশয্যার রাত। দুটি অজানা মন, দুটি অচেনা শরীর, যাদের এক করার জন্য দুই পরিবারের সবাই এত পরিশ্রম করেছিল, সেই পরিশ্রমের ওপর ঠান্ডা জল ঢেলে দিয়ে চৈতালি আর অনিকেত না মিলেই ফুলশয্যার রাত কাটিয়ে দিল। ফুলগুলোও যেন অপমানিত মনে করছিল, না হলে তাদের গন্ধে তো কত অনেককেই মোহিত করে ফেলে। পরদিন ঘুম ভাঙতেই চৈতালি দেখল অনিকেত অফিসে চলে গেছে। সে এক টান দিয়ে আড়মোড়া ভেঙে ঘরের চারপাশে চোখ বুলিয়ে নিল। দুটি ঘরের ফ্ল্যাট, ব্যালকনি সহ অনিকেত অফিসের তরফ থেকে পেয়েছে। অনিকেত একটি এয়ারলাইন্স কোম্পানির কমার্শিয়াল বিভাগে কাজ করে। চৈতালিও একটি ছোট এয়ারলাইন্স কোম্পানির অপারেশন বিভাগে কাজ করে। আরও উঁচু পোস্টে যাওয়ার জন্য পড়াশোনা করছে। দুজনের বাবারা একে অপরের বন্ধু ছিলেন, আর তাদেরই সিদ্ধান্ত ছিল যে অনিকেত ও চৈতালি একে অপরের জন্য একেবারে উপযুক্ত জুটি হবে। চৈতালির বাবার সিদ্ধান্তে তার কোনো আপত্তি ছিল না, কিন্তু অনিকেত বাবার চাপে পড়ে এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল। চৈতালি বিয়ের জন্য অফিস থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছিল। ও সবার আগে রান্নাঘরে গিয়ে চা বানায়, তারপর চায়ের চুমুক দিতে দিতে পুরো বাড়িটা গোছানোর পরিকল্পনা করল। সন্ধ্যায় অনিকেত ফিরে এসে দেখে ঘরের প্রতিটা কোণা ঝকঝক করছে। অনিকেত ঘরে পা রাখতেই এত সুন্দরভাবে সাজানো ঘর দেখে ভাবল, এটাই কি সেই ঘর যেটা প্রতিদিন এলোমেলো অবস্থায় থাকতো? রান্নার ঘ্রাণও তার খিদে আরও বাড়িয়ে দিচ্ছিল। চৈতালি হাসি মুখে বলল, আপনার দিনটা কেমন গেল? ভালো, এক শব্দের সংক্ষিপ্ত উত্তর দিয়ে অনিকেত ডাইনিং টেবিলে চলে গেল। তাড়াতাড়ি খেয়ে নিয়ে সরাসরি বিছানায় চলে যায় শুতে। মেয়েরা খুব বেশি কিছু চায় না, শুধু দুটো ভালো কথা, একটু প্রশংসা, কিন্তু চৈতালি সেগুলোর একটাও পেল না। টানা 5 দিন এই একই রুটিন চলল। 6 দিনের দিন শোয়ার আগে চৈতালি অনিকেতের রাস্তা আটকে দাঁড়ালো। আপনি প্লিজ 5 মিনিট সময় দিন কথা বলার জন্য, আমার কিছু কথা আছে, আমাকে ঘুমোতে হবে, কাল সকালে অফিস আছে। অনিকেত তার চিরচেনা ভঙ্গিতে বলল, প্লিজ কাল থেকে আমাকেও অফিসে যেতে হবে, আজ অন্তত 5 মিনিট সময় দিন, বলো কি বলতে চাও। অনিকেত আনমনা ভঙ্গিতে বলল, আপনি কি আমার ওপর রাগ করে আছেন? না, এই বিয়ের কারণে। মানে? আপনি জানেন আমি কি জানতে চাই। প্লিজ বাবার সঙ্গে কথা বলো, এটা তাদের সিদ্ধান্ত ছিল, কিন্তু বিয়েটা তো আপনি করেছেন। চৈতালিরও রাগ উঠে গেল। জানি বিয়েটা আমিই করেছি, আর কিছু? অনিকেত বিরক্ত হয়ে বলল। চৈতালি বুঝে গেল এখন আর কথা মিটমাট হওয়ার চেয়ে আরও খারাপ দিকে যেতে পারে। শুধু বলল, এই বিয়েটা কি আপনার নিজের ইচ্ছাতে হয়নি? না। আর কিছু? আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা অনুরোধ আছে আপনার কাছে। কি? আমরা কি কিছুদিন বন্ধুর মতো থাকতে পারি? মানে? অনিকেত বিস্ময়ে জিজ্ঞাসা করে। মানে 1 মাসের পর আমার এক্সাম আছে। এই পরীক্ষাতে পাশ করে গেলে 3 বছরের জন্য হায়ার এডুকেশনের জন্য আমেরিকা চলে যাব। সেই সময় আপনি যেটা ঠিক মনে করবেন সেই সিদ্ধান্ত নিতে পারেন, আর আমাকে বিশ্বাস করুন, আপনার কোনো সমস্যা হবে না। অনিকেত এতে কোনো আপত্তি দেখালো না। তারপর থেকে তারা একসঙ্গে ব্রেকফাস্ট, রাতের ডিনার, এমনকি সন্ধেবেলা একসাথে ঘুরতেও যেতে লাগলো। হোটেল, রেস্টুরেন্ট, এমনকি সিনেমাতেও। চৈতালি খুব আধুনিক পোশাক পরতো, নতুন বউদের মতো নয়। তাদের একসঙ্গে দেখে কেউ ভাবতো তারা প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী বলে মোটেও মনে হতো না। বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিত দুজনে, আর চৈতালি নিজেই ছিল
কথার আস্ত এক ভাণ্ডার। ধীরে ধীরে অনিকেতও চৈতালির কথায় আগ্রহ পেতে শুরু করলো আর নিজের মনের কথা শেয়ার করলো। একদিন রাতে অনিকেত অফিস থেকে দেরিতে ফিরল। ওর খুব খিদে পেয়েছিল। ঘরে এসে দেখলো চৈতালি পড়াশোনায় ব্যস্ত। খাওয়ার কোনো কথাই উঠল না। চৈতালি, আজ খাবারের কিছু ব্যবস্থা হয়েছে কি? অনিকেত জিজ্ঞাসা করলো। সরি, আজ পড়তে পড়তে সব ভুলে গেছি। সে ঠিক আছে, কিন্তু এখন কি খাবো? এক কাজ করা যেতে পারে। চৈতালির মাথায় একটা আইডিয়া এলো। আমি শুনেছি দমদমের কাছে একটা দোকানে মাঝরাত পর্যন্ত রুটি আর তড়কা পাওয়া যায়। কেন না আজ সেখানে গিয়ে ট্রাই করে দেখে? কি? অনেকেই অবাক হয়ে জিজ্ঞাসা করলো। হ্যাঁ হ্যাঁ, আমার অফিসের অনেকেই যায় সেখানে। আজ আমরা দুজনে যাব। ঠিক আছে, কাপড় চেঞ্জ করো, বেরোই। আর কাপড় চেঞ্জ কি করব? যে ড্রেসটা পরে আছে খারাপ কি? বাইকের জন্য পারফেক্ট। আর সেখানে আমাদের কে চেনে? ওরকম জায়গায় রুটি তড়কা খাওয়া অনিকেতের জন্য ছিল একেবারে আলাদা। অবশেষে সেই দিনটা এলো যেদিন চৈতালির পরীক্ষা ছিল। সকালে ঘরের সব কাজ সেরে চৈতালি তাড়াতাড়ি পরীক্ষা সেন্টারের দিকে রওনা হয়ে গেল। সেখানে তার আরও অনেক পরীক্ষার্থী উপস্থিত ছিল। নির্ধারিত সময় পরীক্ষা শেষ হলো। খুশি মনে চৈতালি বাইরে বেরিয়ে এসে ভাবতে থাকে অটো না বাসে করে বাড়ি ফিরবে। কিন্তু হঠাৎই চোখ গেল একটা গাছের নিচে অনিকেত দাঁড়িয়ে আছে। চৈতালি ছুটে এসে বলল, আপনি আজ অফিসে গেলেন না? অনিকেত বলল, তোমার এক্সাম কেমন হয়েছে? চলো বাড়ি চলে যাই, আমি তোমাকে নিতে এসেছি। অনিকেত হাসতে হাসতে বাইক স্টার্ট করলো। চৈতালি চুপচাপ পেছনে বসলো। বাড়ি পৌঁছে খাবার খেয়ে তারা একটু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় চৈতালি হড়বড়িয়ে উঠে রান্নাঘরে যাওয়ার চেষ্টা করলো। তখন অনিকেত তাকে থামিয়ে বলল, চিন্তার কিছু নেই, আজ আমরা বাইরে খেয়ে আসবো, আর যদি না যাই অনলাইনে অর্ডার দিয়ে দেব। ওকে। চৈতালি নিজের ঘরে এসে নিজস্ব কিছু কাজে মন দেয়। এক সপ্তাহ পর রেজাল্ট বেরোলে চৈতালি খুব ভালোভাবে পাশ করে যায়। সন্ধেবেলায় অনিকেত বাড়ি ফিরলে দেখে চৈতালি ব্যাগ প্যাক করছে। এটা কি? তুমি কোথায় যাচ্ছ? অনিকেত প্রশ্ন করলো। হ্যাঁ, তোমার সঙ্গে 1 মাস কিভাবে কেটেছে বুঝতেই পারিনি। এখন বাকি কাজ বাবার কাছে গিয়ে করব, আর সেখান থেকেই 1 সপ্তাহ পর আমেরিকা চলে যাব। তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? না, আমি তো তোমার অনুমতি নিয়েছিলাম। আজ সেই অনুমতির শেষ রাত। চৈতালি হাসি মুখে বলল, জানি চৈতালি, আমি তোমার কাছে দায়ী, কিন্তু আজ তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। অনিকেত একটু ভারী গলায় বলল, হ্যাঁ বলুন। আমরা 1 মাস বন্ধু হিসেবে থেকেছি। এখন কি এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হতে পারে? এই 1 মাস তোমার কাছাকাছি থেকে আমি বুঝেছি অতীতের স্মৃতির ওপর ভর করে বর্তমানে বাঁচা যায় না। অতীত নয়, বর্তমানও সুন্দর হতে পারে। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? সেই রাতে চৈতালি কয়েক মুহূর্তের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমিকা এবং প্রেমিকা থেকে স্ত্রীর পথে পাড়ি দিল। ধীরে ধীরে অনিকেতের বাহুডোরে বাঁধা পড়ে চৈতালি। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।